আপনি কি এলজিএনএস নিয়ে কাজ করেন? আপনার কি এলজিএনএস টোকেন হোল্ড করা আছে এবং স্টেকিং করা আছে? যদি স্টেকিং করা থাকে তাহলে আজকের ভিডিওটি আপনি কন্টিনিউ করতে পারেন। তার কারণ আপনি জানেন যে এলজিএনএস এর দাম কিন্তু একটু ইনক্রিজ করেছে, সেজন্য কিন্তু আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলছি যারা আমরা এলজিএনএস এ কাজ করি। তো দেখুন, আমার এলজিএনএস আমি কাজ করি, কিন্তু আমার এলজিএনএস এর কথা বলতে কোনো টিম নেই, শুধু আমি নিজেই এটা আমি কাজ করি, আমার নিজেরই ইনভেস্ট আছে এখানে। আর আমি চাই না যে এইখানে যারা এসছিল, আমি নিয়েছিলাম প্রথমে, তাদেরকে আমি ধরে রাখতে পারিনি। তার কারণ তারা এন্ট্রি নিয়েছিল প্রায় 18-19, তারপরে কিন্তু কয়েনের দাম কিন্তু নিচে চলে আসে। যেমন জানেন আপনারা যে প্রায় 8.5 চলে আসে কয়েনের দাম, তারপরে সেটা ইনক্রিজ হয়ে আস্তে আস্তে এখন বাড়ছে, তাই না? তো দেখুন, তাদেরকে তো আমি ধরে রাখতে পারিনি, তারা কিন্তু ভয়ে প্যানিক সেল করে কিন্তু তারা বেরিয়ে গেছে। দেখুন, ক্রিপ্টো প্রজেক্ট, আপনাকে বলি, ক্রিপ্টো প্রজেক্ট একটা এমন প্রজেক্ট বা কয়েন, যে কোনো কয়েন দেখবেন ক্রিপ্টোর, আপনাকে ভয় দেখাবে, আপনাকে চাইছে আপনি বেরিয়ে যান এখান থেকে, সমস্যা নেই। কারণ দেখুন, এই যে এই প্রজেক্টটা যখন নিচে গেল দামটা, আপনারা ভালোই জানেন যে এখানে লিকুইডিটি কিন্তু কমেছিল না, প্রায় কিন্তু 280 মিলিয়ন প্লাস লিকুইডিটি তাও ছিল, তাও কিন্তু কি করেছে, নিচে গিয়েছে দাম, অনেকজন প্যানিক সেল করে কিন্তু বেরিয়ে গেছে। দেখুন, এখন কি সেল করার সময় কি এখন এসছে কি আসেনি, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো, দেখবো, আপনিও দেখবেন, আমিও কিছুটা দেখবো, আমি বলবো, আপনারা হয়তো শুনবেন। আর আপনি আর যদি কোনো মতামত থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, আমরা যদি এলজিএনএসটা আমি শর্ট ফার্স্ট খুলি, তাহলে আমি দেখতে পাবো এখানে মোটামুটি দেখুন, এখানে তারা 5 দিনে কিন্তু 3.5% মতো রিটার্ন দিয়েছে। মানে আপনার 20 দিনে কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে? 20 দিনের মোটামুটি 20 দিনে না, 30 দিনে একটা মাসের হিসাব করে, এক মাসে হয়তো এখানে 20% রিটার্ন দিচ্ছে, তাই না? তো দেখুন, রিটার্নটা মোটামুটি ভালোই দিচ্ছে, মানে 3.5%, যেটা 20% মান্থলি, ওটা ঠিক আছে। তো দেখুন, এইখানে 3.5% রিটার্ন পাওয়া যাচ্ছে, যেটা আপনি এখন স্টেকিং করতে পারেন। তো দেখুন, এখন কি এন্ট্রি নেওয়া যাবে না যাবে না, এটাই বিস্তারিত আগে আলোচনা করি, ঠিক আছে? তো বলি আপনাদেরকে। তো দেখুন, যারা এলজিএনএস কে ফলো করে তারা কিন্তু এখন চাইলেও কিন্তু আর এন্ট্রি নিতে পারবেন না। তার কারণ, মানে চাইলে এন্ট্রি নিতে পারবেন না, এটাও কথা বল, মানে কেন বলছি সেটা লজিকটাকে শুনুন। দেখুন, সে দেখেছে কত, 8.5 রেট দেখেছে, তাই না? 8.5 থেকে এখন কত, প্রায় 14। তো তারা কি এন্ট্রি নিতে পারবে? মানে আপনি কি এন্ট্রি নিতে পারবেন? এটাকে ভাবুন দেখি। আপনি আশা করে থাকবেন না যে আরো নিচে গেলে এন্ট্রি নিব, একটু নিচে আসলে এন্ট্রি নিব, বা এখন আপনি পস্তাচ্ছেন হয়তো যে নিচে আসলে এন্ট্রি আমরা কেন সেল করেছি, তখন তো বাই করার দরকার ছিল, তাই না? তো দেখুন, এটা হয়তো আপনারা এখন ভাবছেন। আর দেখুন, এখন যেটা হবে, আপনারা যদি এন্ট্রি নিতে চান তাও এন্ট্রি নিতে পারবেন না, তার কারণ আপনারা ভাববেন যে একটু নিচে গেলে এন্ট্রি নেব। দেখুন, কিন্তু কয়েন যখন, একটা ক্রিপ্টো কয়েন যখন একটু উঠতে থাকে না, তখন আর কেউ মানে এন্ট্রি নিতে পারে না, তার কারণ ভয় লাগে। যারা ফলো করে থাকে তারা এন্ট্রি নিতে পারবে না, কিন্তু যারা ফলো করেনি, যারা এমনি নর্মালি যারা আছে, ধরুন একটা নতুন কাউকে আপনি নিয়ে এসছেন এই প্রজেক্টে, আপনি জয়েন করাবেন, সে যদি এখানে এই করে, মানে এন্ট্রি নিয়ে নিবে, মানে প্রজেক্টটা দেখেই রিটার্ন শুনে কিন্তু এন্ট্রি নিয়ে নেবে। কিন্তু যে আগে থেকে, মানে আপনারা আগে থেকে তো আছেন, তো আপনারা কিন্তু নিতে পারবেন না, তার কারণ এখানে আপনারা ভয় করবে। তো দেখুন, এখন এন্ট্রি নেওয়া যাবে কি আগে দেখুন। দেখুন, এখন এন্ট্রি আমি বলবো মানে এখানে কিন্তু কিছুদিন থাকতে পারে, আর কেন থাকতে পারে এটা বলছি, চলুন দেখি। আর সবার ফার্স্ট দেখি এখানে চার্টটা দেখে নিই, চার্টে কি বলছে। তো চার্ট আমরা দেখছি, তার আগে আমরা দেখি কয়েন জিকো থেকে এখানে কি বলে। তো দেখুন, এখন দামটা চলছে 13.90 দাম চলছে, মোটামুটি 7.5% রিটার্ন দিয়েছে, সেটা আবার 24 ঘন্টার মধ্যে। তো আপনারা ভালোই জানেন যে $1 মতো কিন্তু এটা ইনক্রিজ করেছে। যদি আপনি এখানে দেখেন, তো গ্রিন ক্যান্ডেল, মারুবুজো ক্যান্ডেল কয়েকটা দেখতে পারবেন। তো দেখুন, এখানে আপনারা আরো নিচে আসুন, নিচে আসার পর বায়ার্স কিন্তু এখানে স্ট্রং হয়ে আছে, এটুকু আপনারা দেখি এখানে কত পরিমাণে বায়ার এখানে স্ট্রং আছে। যদি আপনি ইনফোতে যান তাহলে দেখতে পারবেন এখানে আপনার ডিটেলসটা, এসব মার্কেটে যদি যান তাহলে আপনারা এটা দেখতে পাবেন। তো দেখুন, যদি আপনি চার্ট দেখেন, যদি লাইভ চার্টটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে কিন্তু এখন মানে বর্তমান দেখুন, লাইভ চার্ট দেখছি আমি ট্রেডিং মিনিট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখুন, এই যে মার্কেটের এটা বয়স হচ্ছে প্রায় কিন্তু 1 বছর, কয়েক বছর, প্রায় 10 মাস এরকম হবে, 10-12 মাস, 2 বছর হয়নি, হয়তো কিছুটা বাকি আছে, বেশ 1 বছর 10 মাস এরকম বয়স হবে। তো আপনারা দেখতে পাবেন এখানে লিকুইডিটি দেখুন, এই যে লিকুইডিটি 402 মিলিয়ন, যেটা আমি কাল দেখেছিলাম 350 মিলিয়ন ছিল, আজকে কিন্তু এটা বেড়ে কিন্তু 402 মিলিয়ন লিকুইডিটি হয়ে গেছে। এটা হোল্ডার্স কত, 1.5 মিলিয়ন হোল্ডার্স আছে। আর জানেন যে এই যে কয়েন আছে এলজিএনএস, এটা কিন্তু এটা আনলিমিটেড সাপ্লাই, মানে এটা সাপ্লাই কখনো বন্ধ হবে না, আনলিমিটেড কিন্তু পৃথিবীতে কয়েন আসতে থাকবে, কয়েন মাইনিং এর মাধ্যমে। এই প্রজেক্টে যারা জয়েন করবে তারা কিন্তু মাইনিং এর মাধ্যমে কয়েন পাবে। আর কত পার্সেন্ট রিটার্ন পাবেন না পাবেন এই বিষয়ে যদি আপনি জানতে চান, বা আপনি যদি না জানেন এলজিএনএস সম্বন্ধে, তাহলে কিন্তু আপনাকে কমেন্ট করবেন, আমি আপনাকে বলে দেবো। দেখতে পাচ্ছেন এখানে ভালো রিটার্ন কিন্তু দিয়ে দিচ্ছে, মানে 8.5 থেকে মানে প্রায় 14। তো এখানে ভালো রিটার্ন প্রায় দিয়ে দিচ্ছে, প্রায় কিন্তু 50%,
প্রায় কিন্তু 65% রিটার্ন দিয়েছে এই কদিনের মধ্যে। তো দেখুন আপনারা নিচে আসলে দেখতে পারবেন এখানে লিকুইডিটি, যেটা অনেক বড়, 403 মিলিয়ন লিকুইডিটি, অনেক বড় 403 মিলিয়ন মানে। দেখুন আপনারা যদি এখন চার্ট দেখেন তাহলে চার্টটাও দেখতে পাবেন যে 1380 এরকম দাম চলছে। হ্যাঁ, চলো আপনাদেরকে ট্রেডিং বই থেকে দেখি। হ্যাঁ, ট্রেডিং বই থেকে কি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কতটা এখানে টোকেন এখানে যাচ্ছে। দেখুন এখানে এটা বেরাচ্ছে, ঠিক আছে, এই কয়েনগুলো বেরাচ্ছে এতটা, আর এই কয়েনগুলো কিন্তু ঢুকছে, তাও কিন্তু মার্কেট পড়ছে না। তার কারণ দেখুন মার্কেটে স্ট্রং বায়ার প্রচুর, আপনাকে দেখাচ্ছি আমি। তো এখন আমি চলে এসেছি হচ্ছে ট্রেডিং ভিউয়ে, আর জানেন যে ট্রেডিং ভিউয়ে কিন্তু কোনো কিছু মানে ফেক বা ভুল দেখায় না। তো আপনারা দেখতে পাবেন এর যে আপনার এইখানে কত পরিমাণের বায়ার দেখতে পাচ্ছেন। এখানে থাকলে কাটাটাই স্ট্রং সেলার হতো, এখানে সেলার হতো, ন্যাচার যদি হতো এখানে থাকতো, কিন্তু এখন দেখতে পাবেন যে বায়াররা কিন্তু স্ট্রং। সিমিলারলি বায়ার কিন্তু স্ট্রং আছে এখানে। আর তারপরে দেখতে পাবেন এইটাতেও কিন্তু বায়ার স্ট্রং আছে, আর মুভিং অ্যাভারেজেও কিন্তু বায়াররা স্ট্রং আছে, একদম স্ট্রং বায়ার আছে, মানে বায়ার শুধু নেই এখানে, দেখতে পাচ্ছেন স্ট্রং বায়ার আছে এখানে। তো দেখুন ট্রেডিং ভিউ থেকে আমি এটা দেখাচ্ছি, মোটামুটি বায়ার কিন্তু এখানে স্ট্রং দেখতে পাচ্ছেন। তারপর যদি আমরা চার্টে যাই এবং চার্টে গিয়ে যদি দেখি মার্কেট টার্গেট কত দূর আসছে, তাই না, সবার মনে একটা কোশ্চেন, টার্গেট কত দূর বা কত দূর এখানে থাকবে কি থাকবে না প্রাইসটা। তো সেটা নিয়ে যদি আমরা যাই তো লাইভ আমাদেরকে চার্ট খুলতে হবে এবং দেখতে পাবো আমরা এই যে মানে ক্যান্ডেল দেখুন 11:30 থেকে 3 দিনের মধ্যে আমার তো এটা ওয়ান ডে ক্যান্ডেল করা আছে। তো 3 দিনের মধ্যে কিন্তু প্রায় কিন্তু 13 ক্রস করে দিয়েছে, 14-র কাছাকাছি। 14-র কাছাকাছি চলছে। আর এখানে টার্গেটটা কত দূরে আসছে তো আমি এটা ড্র করে নিই, নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা দেখুন বুঝতে পারছেন কি, আমি এখানে হালকা ড্র করলাম। দেখুন এখানে রেজিস্ট্যান্ট কোথায়, রেজিস্ট্যান্ট দেখুন আপনারা দেখতে পাবেন যে প্রায় কিন্তু এই পজিশনে রেজিস্ট্যান্ট আছে এইখানে। তো প্রায় কিন্তু 14.5-15তে কিন্তু রেজিস্ট্যান্ট আছে একটা। দেখুন এই যে 14.5-15 যে লেভেলটা, এই লেভেলটা যদি ক্রস করে না তাহলে কিন্তু একটা ভালো একটা টার্গেট দেখতে পারবেন। আর টার্গেট কত দূর, কিন্তু প্রায় কিন্তু 19-এর পর 19.5, এই 19.5 টার্গেটটাও যদি ব্রেক করে তাহলে কিন্তু টার্গেটটা একটু বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু 24 যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন এখন কতদূর যাবে, তো এখন যদি বলতে যাই কিন্তু এইখানে দেখুন আপাতত 14.5 তো এখানে ক্রস করে দেবে মনে হচ্ছে আমার, যেটা কাল হয়তো ক্রস করবে, আজকে না পারলে কিন্তু কাল কিন্তু ক্রস করতে পারে। আর যদি এই যে 14.5-র যে লেভেলটা, সেই লেভেলটা যদি না পারে ক্রস করতে তাহলে কিন্তু মার্কেট কিন্তু আরো নিচে আসতে পারে। আর দেখতে পাবেন এইখানে এই যে এই সাপোর্টটা যেখান থেকে ফেলেছিল মার্কেট, এই জায়গাটায় এখান থেকে কিন্তু মার্কেটটা কিন্তু আবার ফেলতে পারে। তো দেখুন এখানে যারা সেল করতে চাইছেন তারা হালকা একটু কোয়ান্টিটি ওই 14-র উপরে গেলে, 14-20 এরকম গেলে সেল করতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্ট আছে দেখতে পাচ্ছেন, এই লেভেলটাও দেখতে পাচ্ছেন, এই যে এই লেভেলগুলো কিন্তু রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। আগে যারা সাপোর্ট হিসেবে কাজ করেছিল এখন কিন্তু তারা কিন্তু এখন রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তো এই যে 14.5-র যে লেভেলটা না, এই যে বড় করে যদি আমি দেখাই আপনাদেরকে, এই দেখতে পাচ্ছেন 14.5 যে লেভেলটা অনেক ইম্পর্টেন্ট একটা লেভেল। তো এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে দেখতে পাবেন একদম আপনারা 19-এর কাছাকাছি দেখতে পারবেন। তো 19টা যদি ব্রেক করে তাহলে 24। দেখুন আপনারা এক্সপেক্ট রাখবেন না যে 24 যাবে, আমি বলছি না কিন্তু 24 যাবে, চার্টে যেটা বলছে সেটা কিন্তু আমি বলছি না যেটা 24 যাবে, আমি বলছি না এখানে 14.5 যাবে বা এটা যাবে। দেখুন এইখানে যেটা চার্টে কথা বলছে সেটাই আপনাদেরকে আমি বলি। এইখানে দেখুন রেজিস্ট্যান্ট আছে, আর কিছু যাওয়ার পর কিন্তু রেজিস্ট্যান্ট আছে, এখানে ফেলতে পারে, যেটা 14.5 লেভেল আমি বারবার বলছি, এখানে ফেলতে পারে। আর তারপরে লেভেলটা কত আসছে, তারপরে কিন্তু আপনার আসছে একদম 19, এই লেভেলটা যদি একটা ভালো লেভেল। আর টার্গেট দেখুন এখান থেকে যদি এই লেভেলটা ব্রেক করে, যদি আমরা লং পজিশন একটা সিলেক্ট করি, লং পজিশনে যদি দেখি এখানে লং করে, আমি এইখান থেকে যদি লেভেলটা ধরি, মার্ক করছি আমি, ওয়েট। তো দেখুন আমার কাছে পিসি নেই, তো জন্য মোবাইল থেকেই করছি, আর মোবাইল থেকে ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা এখানে আমি ড্র করলাম, দেখুন এই যে টার্গেটটা এইখানে গেলে কিন্তু এটা যদি ক্রস করে না আপনারা এন্ট্রি নিতে পারেন। এন্ট্রি নেওয়ার পর একটা স্টেকিং করে কিন্তু আপনারা এই পর্যন্ত টার্গেটটা কিন্তু নিতে পারেন, ঠিক আছে। তো দেখুন এই পজিশনটাই মেন, এই যে পজিশনটা, এই পজিশনটা রেড পজিশন যেটুকু আছে, তো এই রেডে কিন্তু মার্কেট আপাতত এখানে একটু রিস্ক আছে। যদি এটা ক্রস করে আপনারা নিতে পারেন, আর যদি না ক্রস করে নিচে কিন্তু আসবে, আর নিচে আসলে কিন্তু আপনারা এই যে এই লেভেলটা এন্ট্রি নিতে পারেন, ওই 11.5 এরকম কিন্তু আবার এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে, বা 12 এরকম আসলে কিন্তু আবার এন্ট্রি নিতে পারেন। দেখুন এইসব পজিশনগুলো আছে। আর তারপর যদি টার্গেট যায় তাহলে তারপর 24 বললাম। আপাতত আপনারা ধরে রাখুন, আর কিছু যদি দূর যাওয়ার পরে বুঝতে পারা যাবে যে কয়েন এলজিএনএস সেটা প্রাইস ধরে রাখতে পারছে না আবার নিচে ফেলছে। তো এটাই দেখার বিষয়, যদি এটা ক্রস করে তাহলে কিন্তু উপরে যাবে, আর যদি না ক্রস করে মার্কেট আবার নিচে, আর সেখানে কিন্তু আবার আপনারা যদি চান বাই করতে পারেন অথবা ওয়েট করবেন। আপনাদের মধ্যে যারা ভিডিওটি এতক্ষণ কন্টিনিউ করলেন তারা যদি কোনো কিছু বলতে চান আমাকে বা জিজ্ঞেস করতে চান তাহলে আমার কমেন্টে জিজ্ঞেস করতে পারেন।
প্রজেক্ট সম্বন্ধে বা এখানে কত পার্সেন্ট রিটার্ন দেয় এগুলোর সম্বন্ধে তো বলেছি আমি, জানতে চাই কমেন্ট করতে পারেন। আর যদি আপনাদের একটা টার্গেট যদি মাথায় থেকে থাকে যে এতদূর পর্যন্ত টার্গেট আসতে পারে, তো আমাকে কমেন্টে বলবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে যে আপনাদের টার্গেটটা কত দূর। ওকে, তো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটির সাথে থাকবেন।